নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি ছানার সন্দেশের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা বানাতে গেলে খুব বেশি কিছু উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যাবে আর কম সময় বানানো যাবে। আর সামনে রাখি পূর্ণিমা আসছে, আপনারা যে কেউ এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ছানার সন্দেশ বানাবো, তার জন্য আমি এখানে 750 গ্রাম দুধ নিয়েছি। এবার এই দুধটা আমি জাল দিয়ে ছানা কাটিয়ে নেবো। আগে এবার ছানা কাটার জন্য দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার আমি কিছুটা ভিনিগার নিয়েছি এই বাটির মধ্যে। ভিনিগারটা অল্প অল্প করে দিয়ে এইভাবে অল্প অল্প করে দেবো আর খুন্তি দিয়ে এইভাবে নাড়বো। আপনারা চাইলে এখানে ভিনিগারের বদলে লেবুর রস বা টক দইও দিতে পারেন। দিতে দিতে কি সুন্দর ছানা কেটে গেছে। ছানাটা তো কাটানো হয়ে গেল, এইবার আমি ছেঁকে নেব। গরম এখন তো চাপাই যাবে না। এই ছানাটা অল্প করে একটু জল দিয়ে এইভাবে একটু হালকা করে একটু ঠান্ডা জলে একটু ধুয়ে নিচ্ছি। নিয়ে জলটা আর একটু ভালো করে ঝরিয়ে নেব। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। এই চিনিটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। আর চিনিটা খুব অনেক বড় বড় দানা, তো ওই জন্য একটু গুঁড়ো করে নিচ্ছি। এর থেকে যদি ছোট দানার চিনি হয় তাহলে সেটা আর গুঁড়ো করা লাগবে না। ছানা থেকে জলটা ভালো করে চেপে বের করে নিয়েছি। এবার ছানাটা বের করে নেব। যে চিনিটা গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা পুরোটাই দিয়ে দেবো। কয়েকটা এলাচ এরকম আধা ভাঙা করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা অল্প করে দেবো, পুরোটা প্রথমে দেবো না, যদি লাগে পরে আবার দিয়ে দেবো। এই গুঁড়ো দুধটা দিলে কি হবে, ছানার সন্দেশটা খেতে ভালো লাগবে। হাত দিয়ে ভালো করে একটু এইভাবে একটু মেখে নেব। মাখতে মাখতে কতটা নরম হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে দেখছেন। এরকমভাবে মেখে নিতে হবে পুরো ছানাটা। এবার বাকি গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। এই যে চিনিটা দিয়েছি, চিনির যে একটা জল আছে, জল কেটে যাওয়ার ভয় থাকে, সেইটা আর হবে না। এই যে গুঁড়ো দুধটা দিয়েছি এতেই টেনে নেবে। আর এটা কিন্তু আমি আর কোনো আগুনে আর দেবো না, কোনোভাবে কিছু করব না। আর এইভাবে এবার আমি ছানাগুলো বানিয়ে নেব। আর অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কী হবে, খেতে এর টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর একটু ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে যতটা এইভাবে মাখা যাবে ততই ভালো হবে খেতে। মুখে দিলে একদম মিলিয়ে যাবে। ছানাটা তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প করে একটু এই লেচির মতো করে এরকম ছোটো ছোটো করে কেটে নেব। নিয়ে হাত দিয়ে একটা
এরকম গোল করে একটা শেপ দিয়ে নেব। হাত দিয়ে একটু আলতোভাবে এরকম একটু চেপে দেবো। এরকমভাবে সব ছানার সন্দেশগুলো এইভাবে বানিয়ে নিই। সন্দেশগুলো তো সব বানানো হয়ে গেছে, এবার এর উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, অল্প সময়ে কত সুন্দরভাবে ছানার সন্দেশটা বানানো হয়ে গেল। আপনারা যে কেউ এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, বেশি টাইম লাগে না। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।